খালি আমরা পরিবেশ আর বিসির লাইসেন্স আমরা পাইতেছি না। আমরা বেস্টের লাইসেন্স বেশি করি, আমরা ফায়ার সার্ভিস লাইসেন্স করি, আমরা শ্রমবন্ধনের লাইসেন্স রিনিউ করি, হ্যাঁ আমরা ট্রেড লাইসেন্স রিনিউ করি, আমরা সব লাইসেন্স যেমন আমরা ব্যাটের সার্ভিস পাইতেছি আমরা, হ্যাঁ ইনকাম ট্যাক্সটা পাইতেছি। আমাদের কোনো লাইসেন্স নেই, আমরা 2টা লাইসেন্স পাই না। আমরা এই 2টা লাইসেন্সের জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের ভাড়া চালাচ্ছি। আমরা আরেকটা চাই না দেন, আমরা যদি ভাড়াগুলো বন্ধ করে দিই, আমাদের প্রত্যেকটা ভাড়ার উপরে 1-2 কোটি টাকা 3 কোটি টাকা লোন আছে। আমরা এই লোন কোথা থেকে দেব? শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ। রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুরে ইটভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার 11 মার্চ 12টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় ইটভাটার মালিকরা জানান, দীর্ঘ 40 বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শরীয়তপুরে ইটভাটার মালিকরা ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া এই শিল্পের সাথে শরীয়তপুরে প্রায় কয়েক হাজার শ্রমিক জড়িত রয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে শরীয়তপুরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলো সচল ও বাকি নবায়নকৃত লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র দ্রুত সময়ের মধ্যে ইটভাটাগুলোকে প্রদানের দাবি জানান মালিকরা। শরীয়তপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি সভাপতি আব্দুল জলিল খান বিক্ষোভ মিছিলে বলেন, আমরা সর্বপ্রথম এই জেলায় ইট পোড়াতে শতভাগ পরিবেশ বান্ধব ঝিকঝাক পদ্ধতি ব্যবহার করছি। এজন্য জেলা প্রশাসক আমাদের পুরস্কৃত করেছেন। সরকার বর্তমানে ব্লক ইট তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু আমরা কোটি কোটি টাকা লোন করে ইট ভাটা করেছি। দাদনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনেছি। ইট ভাটা চলুক বা না চলুক, তাদের পারিশ্রমিক আমাদের দিতেই হবে। প্রশাসনের কাছে দাবি জানায়, আমাদের অন্তত 4 থেকে 5 বছর সময় দেওয়া হোক, যাতে এর মধ্যে আমরা লোন পরিশোধ করতে পারি এবং খরচ উঠিয়ে নিতে পারি। তাই আপাতত ইটভাটা চলার জন্য পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য প্রশাসনিক বৈধ অনুমতি দেওয়া হোক।